ইন্ট্রোডাকশন করছি তাই না? ইন্ট্রোডাকশনে কি ছিল, ধরো হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করেছি, তাই না? তারপরে আমরা কি করেছিলাম বলো তো, একটু বলো। আমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন করেছিলাম যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা প্রিন্ট করে দেখাবে, তাই না? কিছু কম্পোনেন্ট নাকি, এটা কি করছিলাম? জি স্যার, সেটা করছি স্যার। আচ্ছা, এটা আর হচ্ছে, স্যার, হ্যাঁ বলো, কম্পোনেন্ট ইউজ বা হচ্ছে এখানে ধরো সিম্পল অ্যাড্রেস অ্যাপ রেডি করেছিল। হ্যাঁ নিশাদ বলো কি বলছিলা? না স্যার, যে কিছু, ডাকছিলেন সেজন্য আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে ছিল হচ্ছে কম্পোনেন্ট, এরপরে একটা আরেকটা কাজ করে ইন্টেন্ট দিয়ে একটা কাজ করেছিলাম না, যে এক জায়গা অ্যাড্রেস ঠিক করলে অন্য একটা অ্যাক্টিভিটিতে গিয়ে ওপেন হবে, ইন্টেন্ট ইউজ করেছিলাম কোন অ্যাপ্লিকেশনে? না স্যার, আচ্ছা কনভার্টার করছি, ক্যালকুলেটর, দাঁড়া ক্যালকুলেটর ওইদিকে যাচ্ছি, কিন্তু এইখানে অ্যাড্রেস অ্যাপ বা এইখানে ইন্টেন্টের একটা কাজ ছিল তো, একটু মনে করে দেখো। স্যার পেজ নেভিগেশনের। হ্যাঁ পেজ নেভিগেশন বলতে তোমাদের ধরো আহ, একটা অ্যাপ্লিকেশনে একটা কাজ করে, ধরো আমরা যদি বাটন প্রেস করি তাহলে অন্য একটা অ্যাক্টিভিটিতে ওপেন হয়। জি স্যার, এটা স্যার করছিলাম। এটা হচ্ছে স্যার ওই যে কি বলে এটা, ইয়ে ছিল ইন্টেন্ট না ক্রিয়েট যে। করে। জি স্যার, সেটা করা হয়েছে স্যার। ওইটা তোমাদের করা হয়েছে, সমস্যা নাই এখানে। আমি না হলে প্রজেক্ট করা আছে, আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই, ইন্টেন্ট ইউজ করে, ঠিক আছে? এই কম্পোনেন্টে কিন্তু অনেক কিছু ছিল, এই যে বাটন, টেক্সট ভিউ, এডিট টেক্সট, হ্যান ত্যান যা যা আছে, ঠিক আছে? এগুলো ইউজ করতে পারি আমরা, একটা অ্যাড্রেস তৈরি করতে হলে সবই লাগে, স্পিনার, ফ্র্যাগমেন্ট, যা যা লাগে। তারপরে ইন্টেন্টের পরে হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর করছিলাম, তাই না? একটা ক্যালকুলেটর করেছিলাম, পরবর্তীতে তোমরা সেই ক্যালকুলেটরটাকে আরো আপডেট করেছিলাম বড় করে, তারপরে একটা কনভার্টার করেছিলাম নাকি? জি স্যার। স্যার, এখানে অনেক কিছুই ছিল। স্যার এই এরপরে কনভার্টারই হচ্ছে আমরা এই ইয়ার কাজটা, ইন্টারনেটের কাজটা করছিলাম স্যার। যাই হোক, মানে এই কম্পোনেন্ট গুলা ইউজ করেছি কিনা, এখন ধরো একটা প্রজেক্ট করতে হলে এখানে বিভিন্ন কম্পোনেন্ট থাকতে পারে, মাল্টিপল অ্যাক্টিভিটি থাকতে পারে, ইন্টেন্ট দিয়ে কাজ করতে হইতে পারে, ফ্র্যাগমেন্ট থাকতে পারে, তারপরে এই আদার্স, ধরো এই অ্যাপ্লিকেশনে তোমাদের একটা কনভার্টারে কি লাগে, স্পিনার থাকতে পারে, অন্যান্য ডিজাইন ভিউ গুলা ইউজ করা লাগতে পারে, বা ডেটাবেস থাকতে পারে। ঠিক আছে, আমি জানি। তো এখন এখানে আরো কিছু লাগতে, অ্যাডাপ্টার লাগতে পারে, বা আমাদের কোনো এপিআই লাগতে পারে, এখানে গুগল ম্যাপ ইন্টিগ্রেট করা লাগতে পারে, এরকম মাল্টিপল জিনিসগুলা ইন্টিগ্রেট করা লাগতে পারে, তাই না, একটা অ্যাপ্লিকেশনে? তো আলটিমেটলি কম্পোনেন্ট গুলা ইউজ করাটা জানলে সবই পারা যাবে। তো ক্যালকুলেটর, কনভার্টার, আর একটা ছিল কি তোমাদের, কুইজ অ্যাপ্লিকেশন। তো কুইজ অ্যাপ্লিকেশনে তোমরা রেডিও বাটন বা আদার্স যে কম্পোনেন্ট গুলা সেগুলোও ব্যবহার করছো না? জি স্যার। বা স্কোর ক্যালকুলেশন, এই প্রজেক্টটা করা হয়েছিল। তো এই কয়টা জিনিস তো তোমরা করছো নাকি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। আর এইখানে এই প্রত্যেকটা ল্যাব রিপোর্টে, তারপরে সবকিছুতে দেখলাম তোমাদের পার্টিসিপেশন এই 40 50 40 থেকে 50 জন, এই কয়জন ফিক্সড, আর বাকিরা আসলে শীত নিদ্রায় আছে। এরা প্রথমেও ছিল, এখনো আছে। তো এইটা আসলে সাবমিট এখনো হচ্ছে। তো এই জিনিসগুলা তোমরা বুঝতে পারছো না, না কি করছো বুঝছি না আমি। হ্যাঁ কি, বিশদ বলো। স্যার আমাদের ওই গ্রুপে মাত্র স্যার 22টা স্যার আসছে। স্যার আমরা তো 70, আমাদের আরো বেশি আসার কথা ছিল, কিন্তু এখনো সবাই হচ্ছে স্যার ওই প্রজেক্টের ফর্মটা ফিল আপ করে নাই। এখন হুম স্যার কি হুম। যারা দিছে তাদেরটাই কি স্যার আপলোড করে দিব? হ্যাঁ তাদেরটাই দাও, যারা দেবে না ওরা
এই সেমিস্টারে মনে হয় কন্টিনিউ করবেন। ওকে স্যার। তুমি ওদের সবাইকে বলেছিলে না জমা দিতে? জি স্যার, স্যার অনেক আগেই বলছিলাম, স্যার দেয় নাই আর কি। তারপরে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। যারা দেয় না ওটা পরে করবে। স্যার কি জয়েন করেছেন? স্যার একটু যদি রেকর্ড করতেন তাহলে ভালো হতো। ওকে, তো ফার্স্টে আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম। আমাদের অ্যাপ্লিকেশনটার নাম এসকিউলাইট। আমরা যে কোনো কিছু নাম দিতে পারি। তো কিছু ফিল্ড থাকবে। আহ, আমরা কিছু ফিল্ডে ডেটা ইনপুট নিব। সে ডেটা ইনপুট নিয়ে আমরা ডাটাগুলো ইনসার্ট করব, আপডেট করব, ডিলিট করব এবং ডাটাগুলো আমাদের প্রেজেন্ট করব, ভিউ করব। তো এরকম একটা সিম্পল একটা এসকিউলাইট অ্যাপ্লিকেশন। তো এসকিউলাইট ডেটাবেসটা আমরা জানি যে এটা খুবই লাইট ওয়েট ডেটাবেস। আমরা লোকাল ডেটাবেস হিসেবে ব্যবহার করতে পারি আমাদের মোবাইলেই। সিম্পল ছোট ছোট অ্যাপ্লিকেশনসে এই ডেটাবেসটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন গুলা যখন ইনস্টল করা হয় আমাদের ফোনে, ডেটাবেসটাও ফোনেই থাকে। তো ডেটাগুলো এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা রিমুভ করে দেই আমাদের ফোন থেকে বা আমাদের সিস্টেম থেকে, তখন এই ডেটাবেসটাও রিমুভ হয়ে যায়, ডেটাগুলো থাকে না। তো এই ডাটাবেসটা কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমরা কাজ করব। তো এই ডাটাবেসের জন্য আমাদের একটা ক্লাস ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে ডিবি হেল্পার নামে একটা ক্লাস। এই ক্লাসটা তৈরি করে আমরা কাজগুলা শেষ করব, ভেরি সিম্পল। তো এর আগে, তো শুরুতেই আমাদের যেটা করতে হবে, একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে একটা ইউজার ভিউ তৈরি করতে হবে, ভিউ ক্লাসটা তৈরি করতে হবে। তো আমাদের এই আমরা যে ডিজাইন ভিউটা তৈরি করি বেসিক্যালি অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ। তো অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ গিয়ে আমরা যদি কোডে যাই, তো এখানে দেখব যে অটোমেটিক্যালি আমাকে একটা লেআউট তৈরি করে দেয়, কনস্ট্যান্ট লেআউট। যে কোনো লেআউট নিয়েই কাজ করতে পারি, বাট আই প্রিফার কনস্ট্যান্ট লেআউট নিয়েও তোমরা কাজ কাজ করো। বাট আজকে আমি কনস্ট্যান্ট লেআউট নিয়ে কাজ করেছি, আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে এসকিউলাইট যে অ্যাপ্লিকেশনসটা, এটার জন্য ধরো আমি একটা রিলেটিভ লেআউট নিয়ে কাজ করি। তো যে কোনো লেআউট ডিজাইনে ইটস আপ টু ইউ, তোমরা যে কোনো ডিজাইন ভিউতে কাজ করতে পারো। ডিজাইনটা সম্পূর্ণ তোমার উপরে যে তুমি কিভাবে ডিজাইন করবা। তারপরে যদি তোমাকে ক্লায়েন্ট কখনো আহ, বলে দেয় যে স্পেসিফিক আমার এই ডিজাইন লাগবে, তখন সেই অনুযায়ী তুমি ডিজাইন করতে পারো। তো গেল। তো এইখানে আমরা একটা রিলেটিভ লেআউট নিয়েছি। যদি আমি স্প্লিট করি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি আচ্ছা, স্যার। তো এখানে আহ, আমরা ফার্স্টে যে লেআউট, ওয়েট আছে ম্যাচ প্যারেন্ট, হাইট আছে ম্যাচ প্যারেন্ট, তারপরে এখানে মেইন অ্যাক্টিভিটি ঠিক আছে। আমরা জাস্ট একটা আহ, আপাতত লাগবে না, তো একটা টেক্সট ভিউ নিলাম। টেক্সট ভিউ এই কম্পোনেন্টের সবকিছু বাদ দিয়ে দিলাম, যেহেতু কনস্ট্যান্ট লেআউট নাই আমার। আমি এখান থেকে এই পর্যন্ত ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমার টেক্সটটা থাকলো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমার টেক্সট ভিউ প্রত্যেকটা কম্পোনেন্টের একটা কি থাকে মনে আছে? আইডি থাকে স্যার। আইডি থাকে। তাহলে টেক্সট ভিউর আইডিটা কি হবে?
টিভি টাইটেল যে কোনো কিছুই হতে পারে, বাট আমাদের নাম নেমিং কনভেনশনে আমরা বলেছি সবসময় কম্পোনেন্ট গুলার নামগুলা রিলেটিভ বা রিলেভেন্ট নাম ইউজ করার জন্য। তো আমরা টেক্সট ভিউর জন্য টিভি ইউজ করব, এডিট টেক্সটের জন্য ইটি ইউজ করব, বাটনের জন্য বিটিএন ইউজ করব, সব সময় করে থাকি আমরা, তাই না? তো এটা গেল। তো আমরা প্রথমে একটা ভিউ তৈরি করব। ভিউটা হবে এরকম যে, কই গেল, ওকে, ভিউটা হবে এরকম যে এখান থেকে টেক্সট ভিউ নিয়েছি, ধরো টেক্সট ভিউতে লেখা থাকলো প্লিজ এন্টার দ্য ডেটা, তারপরে একটা এডিট টেক্সট থাকলো, এইখানে একটা এডিট টেক্সট থাকলো নাম, এইখানে একটা এডিট টেক্সট থাকলো, ধরো কি বলে, নাম, মোবাইল নাম্বার বা আদার্স, মোবাইল, আর একটা এডিট টেক্সট থাকলো ধরো ডেট অফ বার্থ, তারপরে একটা বাটন দিলাম ইনসার্ট ডেটা, আর একটা বাটন দিলাম আপডেট ডেটা, আর একটা বাটন দিলাম ধরো ডিলিট ডেটা, আর একটা বাটন দিলাম ধরো ভিউ ডেটা। ঠিক আছে, আমরা এই ভিউটা তৈরি করতে চাচ্ছি। তাহলে এই ভিউটা তৈরি করতে হলে আমাকে এইটার জন্য আমি টেক্সট ভিউ নিতে পারি। এখন এই তিনটাকে কি নিব আমরা কম্পোনেন্ট? বাটন, নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এই তিনটা এডিট কি টেক্সট বাটন? নিতে পারি স্যার। এই তিনটার জন্য আমরা এডিট টেক্সট নিতে পারি। ওকে, তাহলে আগে আমি টেক্সট ভিউর কাজটা শেষ করি। টেক্সট ভিউ তেমন কিছু নাই, তাহলে আমি বলেছিলাম টেক্সট ভিউ টেক্সটটা চেঞ্জ করি, প্লিজ এন্টার দ্য ডেটা। এন্টার দ্য ডেটা, এইটা একটু টেক্সট সাইজটা বড় করি। এই লাগে না, টেক্সট সাইজ 24 ডিপি। আচ্ছা, এরপরে মার্জিন করি উপর থেকে। এগুলা সম্পূর্ণ নিজেদের উপরে, এটা না করলেও চলে। মার্জিন টপ, মার্জিন টপ থেকে 20 ডিপি নিচে নামায়। ঠিক আছে, এরপরে একটা এডিট টেক্সট নেই। ওকে, তো প্রথমে আইডি দেই। তাহলে প্রথমে ছিল নাম, তাহলে ইটি নেম, ইটি নেম, নামের পরে মোবাইল নাম্বার। উইথ, কি হলো এখানে এরর আসতেছে কেন? লেআউট উইথ, একটা চলে গেছে, মানে এই দুইটা রিকোয়ার্ড ফিল্ড। তো এটা গেল, এইখানে একটা হিন্ট দিয়ে দেই।
তাহলে এটা মাঝখানে চলে আসে, তাই না? মানে আমরা ওই যে লেআউট বিলো দিলে, আমরা কনস্ট্যান্ট লেআউট দিলে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারতাম। এখন লেআউট বিলো দিয়ে আমি জাস্ট এই টেক্সট ভিউ নিচে নিয়ে আসি। দেখো লেআউট বিলো, তাহলে লেআউট বিলো দিলে আইডি দিয়ে, আইডি এই যে টিভি টাইটেল, নিচে আসে নাই না? লেআউট বিলো, লেআউট হাইটটা র্যাপ কন্টেন্ট দিলে হবে হয়তো। হ্যাঁ লেআউট হাইটটা হবে র‍্যাপ কন্টেন্ট, কারণ এটা পুরো জায়গাটা নিচ্ছে নাকি? জি স্যার। হ্যাঁ কন্টেন্ট, তাহলে চলে আসছে। এখন আমাদের এইটার সাইজ দেই, একটা হয়ে গেলে বাকিগুলো অটো হয়ে যাবে। টেক্সট সাইজ 24 ডিপি, তারপরে আর একটা প্যারামিটার ইউজ করব যেটা হচ্ছে ইনপুট টাইপ। এখন এর মধ্যে আসলে কোন টাইপের টেক্সট পারসন নেম, এটা হচ্ছে আমরা পারসন নেম, মানে ও শুধু পারসন নেমটাই নিবে। তো এটা হচ্ছে আমাদের এই এডিট টেক্সটটা গেল। একইভাবে আমাদের এটা হচ্ছে ইটি নেম, তাহলে আরো 3টে এডিট টেক্সট লাগবে। আরো 3টে এডিট টেক্সট নিয়ে নি। এটা হচ্ছে ইটি কন্ট্যাক্ট, ইটি কন্ট্যাক্ট, লেআউট বিলো, ইটি নেম চলে আসছে। এন্টার কন্ট্যাক্ট নাম্বার, আর ইনপুট টাইপ নিব হচ্ছে নাম্বার। শেষ। এরপরে ইটি ডেট অফ বার্থ, তাহলে এন্টার বার্থ ডেট। ওকে, ইটি কন্ট্যাক্ট, ইনপুট টাইপ কি হবে, এটাও নাম্বার দি, ডেট দেওয়া যায় বাট নাম্বার রাখলাম, তাহলে গেল। এরপরে আমাদের ডিজাইন অনুসারে এটা গেল, ডিজাইন অনুসারে এরপরে কয়টা বাটন আছে? 4টা বাটন আছে, তাহলে বাটন গুলা নিয়ে ফেলি। এই ডিজাইনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এরপরে বাটন গুলা নিয়ে ফেলো। তাহলে একটা বাটন নেই, সব কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। দেখো আমি হাতে লিখছি, তোমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারো। হাতে লিখলে প্রথম অবস্থায় একটু শেখা হয়, তো যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাডভান্স লেভেলের কাজ এখনো করো নাই, সেক্ষেত্রে হাতে লিখে শিখবা। তো বাটন, বাটনের প্রথম আইডিটা, আচ্ছা আগে রিকোয়ার্ড 2টা ফিল্ড আছে, তাহলে আমরা উইডথটা এবং হাইটটা ঠিক করি। তাহলে উইডথটা নিলাম ম্যাচ প্যারে, তাহলে বাটনের ইয়া হয়ে গেল। এইবার বাটনের একটা আইডি দিব, আর হচ্ছে লেআউট বিলো, এটা করলেই হবে। আচ্ছা আগে লেআউট বিলোটা শেষ করি, বাটন জায়গায় নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে ডেট অফ বার্থ, তাই না? তাহলে ইটিডিওবি এটা নিচে নিয়ে আসি আগে, এরপরে বাটনটাকে এই যে একটা আইডি দেই। তাহলে প্রথম বাটনটা ছিল ইনসার্ট বাটন, তাই না? তাহলে আইডি বিটিএন ইনসার্ট, ওকে, বিটিএন ইনসার্ট। তারপরে একটু টেক্সট সাইজ দিয়ে দিই, টেক্সট সাইজ 24 ডিপি, আর হচ্ছে টেক্সট বিটিএন টেক্সট দিলাম, যে ইনসার্ট।
নিউ ডেটা। একইভাবে আমাকে ইনসার্টের পরে ছিল কি আপডেট, জি স্যার। এখানে বিটিএন ইনসার্ট, এখানে আপডেট ডেটা। ওকে, এরপরে ডিলিট, বিটিএন ডিলিট। এই তোমরা কি বুঝতেছো? সবাই কি আছে নাকি? জি স্যার, বুঝতেছি। এটা কি হলো? বিটিএন ডিলিট কেন? বিটিএন আপডেট, তাই না? বিটিএন আপডেট, আপডেট। আরেকটা হচ্ছে স্যার এটা ডিলিট হবে না স্যার? এটা ডিলিট হবে, হ্যাঁ, ডিলিট ডাটা। এরপরে লাস্ট ওয়ান ভিউ, বিটিএন ভিউ। তোমরা কিন্তু করতে পারতে, আমি কিন্তু স্লোই করছিলাম তোমাদের জন্য, কিন্তু বিটিএন ডিলিট। আচ্ছা, তাহলে আমাদের ইউআইটা রেডি নাকি? তাহলে এইবার আমাদের কাজ কি বলো? এবার আমাদের কাজ ডিজাইনে যাওয়া। দেখলাম ঠিক আছে, মেইন অ্যাক্টিভিটিতে গেলাম, মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমাদের মেইন অ্যাক্টিভিটি রেডি। এখানে আমি ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করব। তাহলে আমার কাস্টিং করার জন্য কি কি লাগবে? এডিট টেক্সট লাগবে, তাই না? এডিট টেক্সট কি কি ছিল? ইটি নেম, কমা, ইটি ডিওবি, কমা, ইটি, আর কি ছিল? কন্ট্যাক্ট ছিল। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আগে আসবে, রাইট? ওকে, তারপরে ছিল বাটন, বিটিএন ইনসার্ট। বিটিএন ইনসার্ট, কমা, বিটিএন আপডেট, কমা, বিটিএন ডিলিট, কমা, বিটিএন ভিউ। ভিউ ছিল তো নাকি? জি স্যার। বিটিএন ভিউ, ওকে। এরপরে আরেকটা শুধুমাত্র টেক্সট ভিউ ছিল, লাগে না, বাট টিভি টাইটেল। ঠিক আছে, এই কাজটা আমাদের ছিল। এখন এইটাকে যদি আমরা কাস্টিং করি, কি করতে হবে মনে আছে? এই ইয়া বলো, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবা। আবু জাফর আছো? জি স্যার। ঘুমাচ্ছ? না স্যার। বলো তো কিভাবে আমরা এই বাটন গুলা কাস্টিং করি? স্যার ফাইন ভিউ বাই আইডি দ্বারা স্যার। ফাইন ভিউ বাই, গুড। তাহলে বলো যে এখানে কি লিখবো? স্যার এখানে স্যার এডিট। ধরো আমরা এটাকে কাস্টিং করতে চাই, তাহলে টিভি স্যার টাইটেল জি স্যার নামটা টিভি দিলাম, তারপর তুমি বলো, স্যার আমি ইকুয়াল লিখি। টু ইকুয়াল টু স্যার ফাইন ভিউ বাই আইডি, ফাইন ভিউ বাই আইডি, তারপর স্যার এট দ্য রেট। এট দ্য রেট কেন? আর জি স্যার রিসোর্স আর ডট আইডি ডট, ডট স্যার টিভি এই তো ঠিক আছে না?
জি স্যার। ওকে, তার মানে আমরা এইভাবে সবগুলাকে কাস্টিং করতে হবে। তার মানে ইটি নেম ইকুয়াল টু find view by id r dot id dot et name et name, তারপরে et contact equal to find view by id id dot et contact। হুম, আচ্ছা, তারপরে বাটন btn insert dot btn insert, তারপরে btn update equal to find view by id r dot id dot btn update btn update, তারপরে btn delete r dot id dot btn delete, তারপরে btn view to id dot id dot btn। তাহলে কি এই পর্যন্ত ঠিক আছে নাকি? এখন আমরা বলেছিলাম ফার্স্টেই আমরা একটা ক্লাস তৈরি করব ডিবি হেল্পার নামে, জাভা ক্লাস। ক্লাসটার নাম হচ্ছে আমাদের ডিবি হেল্পার। ডিবি হেল্পার, ঠিক আছে। এটা এক্সটেন্ড করবে এসকিউলাইট ওপেন, এসকিউলাইট ওপেন হেল্পারকে এক্সটেন্ড করবে। দেখো, এটা এক্সটেন্ড করার পরে আমাদের এখান থেকে এর মেথড গুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো দুইটা অন ক্রিয়েট এবং অন আপগ্রেড মেথড আছে, দুইটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম। এর সাথে সাথেই আমাদের এটা কনস্ট্রাক্টর গুলাকেও নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এর ফার্স্ট যে কনস্ট্রাক্টরটা আছে এইটাকে আমরা নিয়ে আসলাম। তো এই ফার্স্ট যে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের আমরা উম, কি বলে এটাকে, ওপেন হেল্পার অন ক্রিয়েট অন আপগ্রেড, এই যে কনটেক্সটটা আমরা সবগুলা প্যারামিটারকে ডিলিট করে দেব কনস্ট্রাক্টরের, এই লাগবে না আপাতত। কার্সর আমরা তৈরি করব, উম, ধরো কাজের সময় মাউস কাজ করে না। হুম, ডিলিট করে দিলাম। শুধু থেকে থাকলো কনটেক্সটটা থাকলো, কনটেক্সটটা থাকলো সাথে সুপারের সাথে। আমরা সুপারের মধ্যে আহ আমরা ডেটাবেস যে টেবিলটা বা এই নামটা দিয়ে দিব। তো সুপার কনটেক্সট ডেটাবেস নাম হচ্ছে আমার ডিবি বা ইউজার ডিটেলস, এটা আমরা নাম দিলাম ইউজার ডিটেলস ডট ডিবি। স্যার ইউ এর জায়গায় আই হবে।
তারা দেখছে, শুধু দর্শক, তারা আসলে শুধু দেখছে, কিছু বলছে না। সবাই জানো তাই না আমরা এগুলা। তো এখন এই সুপারের মধ্যে এটা কনস্ট্রাক্টরের কাজটা হইলো। এখন অন ক্রিয়েট, অন আপগ্রেড। এখন অন ক্রিয়েটেড ডাটা আমাদের এই ডেটাবেসটা এক্সিকিউট করবে এবং একটা ক্রিয়েট টেবিলের আমরা যে কোয়েরিটা লিখি সেটা অন ক্রিয়েটে লিখবে, কারণ আমরা ডেটাবেসটা ক্রিয়েট করব। তো এইখানে ডেটাবেস এসকিউএলআইট ডিবি, এসকিউএলআইট ডিবি, ধরো এইটাকে আমি একটু চেঞ্জ করে যদি আমি এটা এরকম লিখি, কোনো সমস্যা আছে? নাই। এসকিউএলআইট ডিবি, কারণ আমরা পরবর্তীতে এখানে ওপেন হেল্পারের একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব এই ডিবি নামে। আমি সুবিধার্থে, এটা থাকলেও সমস্যা নাই, থাকে, কোনো সমস্যা নাই। ওকে। ওকে, হ্যালো। তাহলে আমাদের আচ্ছা, কোথায় ছিলাম? অন ক্রিয়েটের মধ্যে। তাহলে অন ক্রিয়েটে আমরা এইটাকে ধরে ডিবি ডট ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, টেবিলের নামটা হচ্ছে ইউজার, ডেটা হচ্ছে আমার ডেটাবেজের নাম। তাহলে ইউজার ডিটেইলস, টেবিলের নামটা দিতে পারি ইউজার ডিটেইলস। সবাই কি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে না? ইউজার ডিটেইলস, ইউজার ডিটেইলস এর মধ্যে থাকবে হচ্ছে তার নাম। ফার্স্ট ফিল্ডে হচ্ছে তার নেম, নেমের পরে নেমটা হচ্ছে টেক্সট টাইপের এবং এটা প্রাইমারি কি, প্রাইমারি কি, কমা। এরপরে আর কি ছিল? আর দুইটা ফিল্ড কি, একটা ছিল কন্ট্যাক্ট আর একটা হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে কন্ট্যাক্ট আমরা এখানে টেক্সট হিসেবে নিচ্ছি। ওইটার সাথে কিন্তু এই অ্যাক্টিভিটি মেইনে আমরা কি নিয়েছি ইনপুট টাইপ, তার সাথে এখানে কিছু না, আমরা ডেটাবেজে টেক্সট হিসেবে নিচ্ছি। তাহলে কন্ট্যাক্ট টেক্সট বা স্ট্রিং যাই বলুন না কেন। আর আরেকটা কি ছিল? ডেট অফ বার্থ। এটাও টেক্সট, টেক্সট ইনভার্টেড কমা শেষ, ইনভার্টেড কমা শেষ, শেষ। অন ক্রিয়েটে গেল। এবার অন আপগ্রেড, যদি আমরা ডেটাবেসটা অন আপগ্রেড যে মেথডটা, অন আপগ্রেডে জাস্ট আমরা যদি এই ডাটাটা ড্রপ করি, তাহলে যদি থাকে তাহলে ড্রপ করবে, না থাকলে ড্রপ করতে পারবে না। তো সেই কমান্ডটা লিখি, একই কমান্ড, এক্সিকিউট এসকিউএল ড্রপ টেবিল ইফ এক্সিস্ট। কোত্থেকে? ইউজার ডিটেলস থেকে। জাস্ট এতটুক জিনিস লিখবা এখানে। তাহলে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট কোত্থেকে করবে? ইউজার ডিটেলস, ইউজার ডিটেলস।
গেল, আমার এখন পর্যন্ত কোনো এরর নাই। আচ্ছা, এখন আমাদের এই ইনসার্ট, আপডেট এবং ডিলিট করার জন্য আমাদের কমান্ড গুলা লিখতে হবে, বা ডেটাবেজের যে মেথড গুলা, সেই মেথড গুলো তৈরি করতে হবে, ফাংশন গুলা। তাহলে আমরা এখানে বুলিয়ান কিছু মেথড তৈরি করতে পারি, যে যদি সে ইনসার্ট করে ইনসার্ট হবে, যদি আপডেট করে আপডেট হবে, ডিলিট করলে ডিলিট হবে। আগে আমার ডাটাগুলোকে তো রাখতে হবে, ইনসার্ট করতে হবে, তাই না? তাহলে তো সেই ডাটাগুলো ইনসার্ট করার জন্য আমাদের একটা বুলিয়ান টাইপের মেথড নিব আমরা ফার্স্টে। তো উম, এখানে একটা মেথড তৈরি করি, পাবলিক বুলিয়ান, ধরো ইনসার্ট ইউজার ডাটা, ইনসার্ট ইউজার ডেটা, ইনসার্ট ইউজার ডেটা, প্যারামিটার গুলা হচ্ছে, রিটার্ন টাইপ দেই না এই কারণে, প্যারামিটার গুলা ধরো একটা নেম, স্ট্রিং নেম, তারপরে তিনটা প্যারামিটার হবে, তাই না? একটা নেম, একটা কন্ট্যাক্ট, আর একটা হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে তিনটাই আমরা টেক্সট টাইপের নিয়েছিলাম, তাহলে স্ট্রিং, কন্ট্যাক্ট, আর একটা হচ্ছে স্ট্রিং ডেট অফ বার্থ। নেম, কন্ট্যাক্ট, ডেট অফ বার্থ, তিনটা। আচ্ছা, তাহলে আমরা এই এসকিউএলআই ডেটাবেজের, আমাদের যে এসকিউএলআই ডেটাবেজ, এর একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সেই অবজেক্ট নিয়ে কাজ করব। তো এসকিউএলআইট ডেটাবেজ, এই যে আছে দেখো, এসকিউএলআই ডেটাবেজ, এই ক্লাস থেকে আমাদের একটা অবজেক্ট নিতে হবে, যে অ্যান্ড্রয়েডের ডেটাবেজ থেকে। তাহলে এসকিউএলআইট ডেটাবেজ, এর অবজেক্টের নাম দিলাম ডিবি ইকুয়াল টু ডট গেট রাইটেবল। ইনসার্ট করছি, তার মানে আমরা এখানে রাইট করতে পারি, যেন রাইটেবল ডেটাবেস। তো এর কারণে আমরা আসলে ইনসার্ট করতে পারবো ডেটা আমাদের এসকিউএল এ। তো এখন আমাদের মাল্টিপল ভ্যালু গুলা যখন আমরা এক ফিল্ডে রাখবো, তখন আমাদের একটা মেথড ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে পুট। পুট মেথড দিয়ে, তা পুট মেথড দিয়ে আমরা ভ্যালুগুলা এই এই কলাম গুলাতে ইনসার্ট করতে পারবো। এই যে তিনটা কলাম ছিল, নেম, ডেট অফ বার্থ, আর আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট, তো এই তিনটা কলামে আমরা পুট মেথড ব্যবহার করে সেটা ইনসার্ট করব। তো এর জন্য আমাদের পুট মেথড ব্যবহার করার জন্য কন্টেন্ট ভ্যালুজ নামে একটা ম্যাপের, ম্যাপ লাইক ক্লাসকে আমাদের এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। হুম, তো সেটা কি রকম সেটা দেখাচ্ছি। তো কন্টেন্ট ভ্যালুজ এখানে জাস্ট আমাদেরকে ইনসার্ট করতে হবে। এটা গেল কই, কন্টেন্ট ভ্যালুজ, এই যে কন্টেন্ট ভ্যালুজ, এই যে অ্যান্ড্রয়েড কন্টেন্ট থেকে অবজেক্ট তৈরি করব, কন্টেন্ট ভ্যালুজ। এখানে কন্টেন্ট ভ্যালুজ ইকুয়াল টু নিউ কন্টেন্ট ভ্যালুজ। এইবার এটাকে ব্যবহার করে আমরা মেথড গুলাকে পুট করি, বা এটাকে ব্যবহার করে আমরা ভ্যালু গুলাকে পুট করি। তাহলে কন্টেন্ট ভ্যালুজ ডট পুট, দেখো চলে আসছে, ওই যে স্ট্রিং কি অটোমেটিক্যালি চলে আসে সাজেশন। তাহলে পুট, তাহলে প্রথম এটা ছিল, কি ছিল হচ্ছে নেম, দিব হচ্ছে কি পেয়ারে আর কি, ভ্যালুটা হচ্ছে ইনসার্ট করতে পারবো নেম, দেখো। হুম, তারপরে
একইভাবে আমাদের নেমের পরে কন্ট্যাক্ট ভ্যালুটাও হবে কন্ট্যাক্ট, তারপরে ডেট অফ বার্থ এখানে ডিওবি ভ্যালুটাও হবে ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটাবেজের কলাম নেম গুলো হবে, কলাম নেম আমরা দিয়েছিলাম না এখানে, এই যে নেম কন্ট্যাক্ট ডেট অফ বার্থ। ঠিক আছে, বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন আমাদের এটা ইনসার্ট করতে হবে, তাই না? তো আমরা এখানে ভ্যালুগুলো রাখলাম, তাহলে আমরা জাস্ট রেজাল্ট নামে ভেরিয়েবল নেই। রেজাল্ট রেজাল্ট এটা কোন টাইপের, ধরো লং রেজাল্ট ইকুয়াল টু ওই অবজেক্টটা নিয়ে আসি ডিবি ডট এজ ইনসার্ট, এই যে স্ট্রিং টেবিল স্ট্রিং নাল তো গ্যাঞ্জাম, ডিবি ইনসার্ট এর ভিতরে হচ্ছে আমি ওই যে টেবিলের নামটা কি, ইউজার টেবিলের নামটা কোথায় দিয়েছিলাম? স্যার ইউজার ডিটেলস। এটাই না? এটা এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করে ফেলি আবার। ইউজার ডিটেলস, ওকে। এটার পরে কমা, এই যে প্যারামিটার গুলা দেখলাম না তো, নাল, আর হচ্ছে এখানে রাখবো আমরা এই তিনটা কন্টেন্ট ভ্যালুস, তাই না? এই যে কন্টেন্ট ভ্যালুস সাজেশনেই চলে আসছে। কন্টেন্ট ভ্যালুস। এখন স্যার আমাদের এখানে এই ইনসার্ট যে করব এখন যদি আমার আমরা যদি এই কলামে ভ্যালুগুলা দেই সেক্ষেত্রে ইনসার্ট হবে, আদারওয়াইজ সেটা ইনসার্ট হবে না। তাহলে এটাকে এখানে আমরা সেটাকে জাস্ট ইফ এলস দিয়ে করতে একটা স্টেটমেন্ট লিখতে পারি। যদি রেজাল্ট সে পায় তাহলে ট্রু হবে, না পাইলে ফলস। অথবা আমরা রেজাল্ট যদি মাইন, যেহেতু বুলিয়ান আমরা এখানে -1 এবং 1 ধরতে পারি, অথবা 0 1 ধরতে পারি। তো যদি রেজাল্টটা -1 হয় তাহলে সে ফলস রিটার্ন করবে, অথবা আদারওয়াইজ ট্রু রিটার্ন করবে। তাহলে এখানে ইফ এই যে রেজাল্টটা ইনসার্ট যেটা করলাম, হ্যাঁ, equal to return false, else result equal to -1, return false, তারপরে ব্র্যাকেট শেষ। আচ্ছা, এটা একটু স্পেসটা কমায় ফেলি, else return true। এবার এরটা চলে গেছে, তার মানে এই ডাটা আমরা ইনসার্ট করে ফেললাম।
এরপরে আমরা ইনসার্ট ডাটা ঠিক একইভাবে আমরা যদি আপডেট করি একইভাবে, কিন্তু সেখানে আমাদের জাস্ট এই কন্টেন্ট ভ্যালুস দিয়ে আমরা ডাটাগুলো রাখার পরেও আমরা একটা কার্সর নিয়ে আসবো। কার্সরের কাজ কি? কার্সরের কাজ হচ্ছে যে এসকিউএলআইটে এটা এমন একটা ইমপ্লিমেন্টেশন যেটা একটা কোয়েরি থেকে এসকিউএলআইট ডেটাবেস গুলোকে এক্সিকিউট করে অথবা কোয়েরিটাকে এক্সিকিউট করে। তাহলে যদি আমরা আপডেট কোয়েরি দেই সেটাকে এক্সিকিউট করবে কার্সর। তাহলে আমি এটাকে জাস্ট এই পর্যন্ত কপি করি। কপি করার পরে আমি জাস্ট এখানে বসাই, ইনসার্ট ইউজার স্যার ডাটা না দিয়ে। এখানে স্যার একটা জিনিস বুঝিনি স্যার, বলো। ওই যে নাল কলাম হ্যাক যে দেখলাম ওইটার কাজটা বুঝিনি স্যার। ইনসার্টে কোনটা? এটা এটা ইনসার্টে হচ্ছে উপরে স্যার, উপরে ইউজার ডিটেইলস ইনসার্ট। এইখানে এইখানে নাকি এখানে না? জি স্যার, এখানে হচ্ছে নাল কলাম এইখানে এখানে আপাতত এতটুকু করে রাখো যে এই যে আমরা ডেটাবেসটা যে ইনসার্ট করছি, ঠিক আছে, এই এই রেজাল্টটাকে শো করার জন্য ধরো আমি যদি কোনো ডেটাটা ইনসার্ট করি, তাহলে যদি ডেটা না থাকে, ঠিক আছে, তাহলে তো আলটিমেটলি ইনসার্ট হবে না। আমার যদি এই ফিল্ডগুলা ফিল আপ না থাকে, ঠিক আছে, এই ফিল্ডগুলো যদি ফিল আপ না থাকে, তাহলে যদি আমি ইনসার্ট বাটন প্রেস করি তাহলে সে ইনসার্ট হবে না। এবং এই ইনসার্ট বাটন প্রেস করলে কি অ্যাকশন দিবে সেটা আমরা মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে করব, কিন্তু আমি ডেটাবেজে তো আসলে আমাকে ব্যবস্থা করে রাখতে হবে। আর যদি এখানে ডেটা থাকে তাহলে সে ইনসার্ট করবে, আর কিছু না। তো এইটা করার জন্য আমরা এই ওপেন হেল্পারে এই ইনসার্ট মেথডের মধ্যে জাস্ট 3টা প্যারামিটার দিয়ে রাখছি যে এই ইনসার্ট করবে কি, কন্টেন্ট ভ্যালুগুলো ইনসার্ট করবে। নাল যদি থাকে তাহলে তো সে কিছু ইনসার্ট করতে পারবে না। তো এটা বাটনে প্রেস করলে অ্যাকশন পারফর্ম করবে। তো এইখানে জাস্ট মেথডটাকে তৈরি করে রাখছে আর কি, ঠিক আছে, রেজাল্টের মধ্যে। বুঝতে পারছো নাকি? হ্যালো? জি স্যার। আচ্ছা, সমস্যা নাই, দরকার হলে আবার বলবো, কোনো সমস্যা নাই। তো এখন আমাদের পরের মেথডটা হচ্ছে যে পাবলিক বুলিয়ান আপডেট ডাটা, আপডেট ইউজার ডাটা। ইনসার্ট ছিল এখানে, আপডেট আপডেট ইউজার ডাটা একইভাবে। তো এখানে আমাদের এসকিউএলআইট ডেটাবেস, এখানেও রাইটেবল ডেটাবেস থাকলো, কন্টেন্ট ভ্যালুস, নিউ কন্টেন্ট ভ্যালুস। এখানে কেন এরর আসতেছে? আচ্ছা, কন্টেন্ট ভ্যালুস, নিউ কন্টেন্ট ভ্যালুস, হ্যাঁ আসলো। পুট করে রাখলাম, হচ্ছে যেহেতু প্রাইমারি কি তো আমার এটা দরকার নাই, প্রাইমারি কি তো আপডেট ওটা হয়ে গেছে। তো এখানে নেম, কন্ট্রাক্টর ডেটাবেস। তো এইখানে আমাদের লং রেজাল্ট এটার আগে আমাদেরকে একটা কার্সর তৈরি করতে হবে। কোয়েরিটাকে এক্সিকিউট করবে, কার্সর স্যার এটা মেবি ক্লাসের বাইরে চলে আসছে। আহ, আচ্ছা, ক্লাসের বাইরে চলে আসছে স্যার, হচ্ছে উম, স্যার মেথডটা ক্লাসের বাইরে চলে আসছে স্যার। ও ও আহ, জি স্যার, ক্লোজিং ব্র্যাকেট দিলে ঠিক হয়ে যাবে।
কার্সরের সিনট্যাক্স হচ্ছে যে র কোয়েরি, এখানে আমরা কোনটাকে আমরা ইয়ে করব, সে এসকিউএল কোয়েরিটা মনে আছে ছোটবেলায় ডেটাবেস করছো কি, সিলেক্ট নাকি এসকিউএল কোয়েরিটা কিভাবে লেখে, সিলেক্ট কোয়েরি না এটা, সিলেক্ট Select into অল, from. সিলেক্ট অল ফ্রম নাকি, Yes, sir. ইনটু ফর্ম না, কোত্থেকে আনবো, ইউজার টেবিলের নাম কি, ইউজার ডিটেইলস। ইউজার ডিটেলস। আমি কি এক এক জায়গায় এক এক নাম লিখি কিনা একটু খেয়াল করো, বড় হাতের ডি ছোট হাতের ডি, ইউজার ডিটেইলস where name equal to name equal to আপাতত এমটি, এমটি এভাবে রাখে গেল, এখানে কমা নিউ স্ট্রিং, নিউ স্ট্রিং, এই স্ট্রিং এর মধ্যে এমটি থাকলো এবং নেম, এই যে এইবার কার্সর থেকে যদি ইফ cursor dot get count, cursor dot get count is greater than 0, যদি সেটা আপডেট হয়, যদি সে এটাকে ইয়া করে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও একটু, কি হয়েছে? ওকে, তাহলে কার্সর ডট গেট কাউন্ট ইজ গ্রেটার দেন 0, এইখানে লং রেজাল্ট এর মধ্যে আমরা এইটাকে নিয়ে আসি, কন্ট্রোল ভি, লং রেজাল্ট ডেটাবেস ইনসার্ট হবে না, এটা কি হবে, আপডেট। ওকে, আপডেট ইউজার ডিটেইলস, ভ্যালু হচ্ছে কন্টেন্ট ভ্যালুস, কন্টেন্ট ভ্যালুস গুলাকে সে আপডেট করবে, আপডেট করার পরে এখানে হচ্ছে তার নেমটা, হোয়ার ক্লজ কোথায় আপডেট করবে, নেম, হোয়ার নেম ইকুয়াল টু, নেম ইকুয়াল টু, আমরা কি করেছিলাম কোশ্চেন মার্ক, তাই না, তো কমা নিউ স্ট্রিং, স্ট্রিং এখানে ছিল নেম, এটাই ছিল। আচ্ছা 1 মিনিট, ওকে, নেম গেল, এরপরে যেভাবে আছে ইফ রেজাল্ট -1 রিটার্ন ফলস এলস রিটার্ন ট্রু, ঠিক থাকলো, রিটার্ন ট্রু, আমি তো ব্র্যাকেটটা গুলিয়ে ফেলেছি, দাঁড়াও, রিটার্ন ট্রু,
এইখানে এই ইফের আর একটা এলস হবে না এখানে? দেখি আগে লেখা শেষ করি। এলস রিটার্ন ফলস, রিটার্ন ফলস। এইবার আসো কোথায় এরর আছে দেখো, রেজাল্টে নাকি? এখানে কি বলে এররে? দাঁড়া জাস্ট সেকেন্ড। আমার এখানে এবার ঠিক আছে? আর কোথায় এরর আসতেছে? কন্টেন্ট ভ্যালুস গুলা আপডেট ইউজার ডাটা, কন্টেন্ট ভ্যালুস এখানে ইউজার ডিটেইলস কমা আচ্ছা এটা একটু দেখে নি, দাঁড়াও এক সেকেন্ড।
আচ্ছা, এখানে সিনট্যাক্সে ভুল করছিলাম। আসলে এখানে ইউজার ডিটেইলস হোয়ার ক্লাস, এখানে ভ্যালু চলে আসছিল। user details user details user details user details আচ্ছা, ওকে, সিনট্যাক্স ভুল ছিল। তো একইভাবে আপডেট ডাটার পরে হচ্ছে ডিলিট ডাটাও একইভাবে রেডি করতে হবে। তো ডিলিট ডাটা এবং কার্সর দিয়ে একটা গেট ডাটা মেথড তৈরি করতে হবে। তো রিটার্ন ফলস একটা, দুইটা, এটা হচ্ছে আমার ক্লাসের। ওকে, ডিলিট ডাটা জাস্ট প্রাইমারি কি ধরে যদি আমি ডিলিট করে দিই, সব ডিলিট, এত কিছু লাগবে না। আচ্ছা, SQLite database DB writable content values এত কিছু লাগবে না আমার, জাস্ট এখানে কার্সরটা থাকবে। কার্সর db.raw query SQL select all from user details where name এত, ঠিক আছে, নিউ স্ট্রিং নেম, সিনট্যাক্স ঠিক আছে। if cursor dot get count is greater than 0, long result database update, এখানে হবে database delete। কোথা থেকে আনবে ডিলিটটা? টেবিল ইউজার ডিটেলস থেকে, এইখানে আপডেট হবে। নেম ইকুয়াল টু empty new string name, okay. if result -1 return false, else return true, else return false, গেল, ডিলিটের কাজ শেষ। কোনো নতুন কাজ নাই এখানে। একটা এই যে কার্সর যে এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পরে কার্সনের আসলে কার্সরকে তো আমরা সেট করতে পারবো না, তো কার্সর গেট ডাটা নামে একটা মেথড তৈরি করতে হবে, যেটা ওই যে রাইটেবল ডাটাবেসটাকে অবজেক্ট ক্রিয়েট করে রাখবে আর কি, এবং সেটাকে এক্সিকিউট করবে। তো কার্সরটাকে আমরা এখানে জাস্ট পাবলিক কার্সর টাইপের একটা মেথড তৈরি করব। মেথডটার নাম হচ্ছে গেট ডাটা, কার্সর টাইপের এটা। যেটা রিটার্ন করবে কার্সরকে, রিটার্ন আচ্ছা পরে দিচ্ছি। এখানে SQLite database DB equal to this dot get writable database cursor equal to DB dot raw query select all from user details জাস্ট এতটুকুই, আর কিছু না। প্যারামিটার সিলেকশন নাল, প্রাইমারিলি নাল সিলেকশন করে রাখি। রিটার্ন করবে কার্সরটাকে,
এসকিউএলআইটে আমরা জাস্ট ইনসার্ট আপডেট ডিলিট করে রাখলাম। ইনসার্ট ইউজার ডাটা, এখানে মেথডটার নাম আমরা আপডেট, আচ্ছা আপডেট ইউজার ডেটা, এখানে ডিলিট ইউজার ডাটা। এটা নিজেদের ইউজার ডিফাইন্ড ডেটা, সো এটা যে কোনো নাম দিলেই হবে। মেইন অ্যাক্টিভিটিতে এসে জাস্ট বাটন গুলা অ্যাকশন দিলে কাজ শেষ। বাটন গুলায় জাস্ট আমরা ওই ডাটাবেস ওপেন হেল্পারের একটা ভেরিয়েবল ক্রিয়েট করব উপরে গ্লোবাল ডিবি হেল্পার ক্লাসে, ওইটা নিয়ে আমরা কাজ করব। তাহলে ডিবি হেল্পার ডিবি, এখানে বাটন ইনসার্ট, btn insert dot set on click listener new on click listener গেল। এর ভিতরে জাস্ট গেট টেক্সট দ্বারা আমরা ওই যে টেক্সট ভিউ গুলোতে বা এডিট টেক্সট গুলোতে যে ভ্যালু গুলো নিব, তো জাস্ট স্ট্রিং টাইপের স্ট্রিং, প্রথমে আছে নেম, ধরো এটা জাস্ট নেম একটা ভেরিয়েবল, তাহলে এটাকে ইটি নেম ডট গেট টেক্সট টু স্ট্রিং এ আমরা কনভার্ট করব, গেট টেক্সট ডট টু স্ট্রিং, তাহলে ভ্যালুটাকে নিয়ে আসলাম। একইভাবে কন্ট্যাক্ট এবং ডেট অফ বার্থটাকেও নিয়ে আসি, তাহলে কন্ট্যাক্ট contact আচ্ছা, তাহলে এইখানে একটা জিনিস চেঞ্জ হবে, ইটি নেম এটা হচ্ছে ইটি কন্ট্যাক্ট, হচ্ছে ইটি ডিওবি, জাস্ট গেট টেক্সট করে নিয়ে আসলাম। এখন আমরা এই ইনসার্ট ডাটাটা ইনসার্ট করতে হবে, তাহলে এটা হচ্ছে ওই যে ডাটা আসলে ইনসার্ট করা হয়েছে কিনা সেটা সেই নামে জাস্ট একটা বুলিয়ান টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করব আমরা এখানে, যে বুলিয়ান চেক ইনসার্ট ডাটা, check insert data equal to db dot চলে আসছে। এই মেথডটা কোন মেথডটা বলতো? এটা কিন্তু ওই যে ডিবি হেল্পার, এই যে ডিবি দ্বারা যদি আমি কল করি, দেখো ডিবি হেল্পারের একটা অবজেক্ট এখানে ভেরিয়েবল ক্রিয়েট করছি, এটা দ্বারা যদি আমি কল করি তাহলে ওই ক্লাসের সব তিনটা মেথডই শো করছে। তার মানে এই যে ইনসার্ট ইউজার ডাটা, তার মানে ওইখানে যে ডাটাগুলো আমরা ইনসার্ট করতে পারবো সেগুলো এখানে নিয়ে আসবে। তাহলে ইনসার্ট ইউজার ডাটা, তো এই ইউজার ডাটার মধ্যে কি কি রাখবো? এই যে নেম টেক্সট, ঠিক আছে, এই তিনটাকে আমরা যদি এখানে রাখি, যে নেম টেক্সট কমা কন্টাক্ট টেক্সট কমা ডেট অফ বার্থ, এই যে, তাহলে ডাটা আমার ইনসার্ট হয়ে যাবে। যদি এটা ট্রু হয়, এইবার আমরা এখানে কাজ শেষ করা যায়, বাট এখানে আমরা যদি ট্রু হয় তাহলে জাস্ট একটা টোস্ট শো করে দিতে পারি, যে
ডাটা যদি ইনসার্ট হয় তাহলে শো করবে যে হ্যাঁ ডাটা ইনসার্টেড, ইনসার্ট না হলে বলবে ইনসার্ট নট ইনসার্টেড। এক সেকেন্ড। আচ্ছা শুনতে পাচ্ছ? একটা ফোন আসছিল, কথা বলছিলাম। জি স্যার, আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি এটা ট্রু হয়, যদি ডাটা থাকে তাহলে একটা টোস্ট শো করবে এখানে। কোনটা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে না। এটা আসলে লিটারালি ট্রু আর ফলস, এটার জন্য কোনো ডিফারেন্স নাই আর কি, একই। ঠিক আছে, পরে দেখবো পরীক্ষার হলে তুমি কিভাবে করাবে। একই জিনিস। মিউট কর। আচ্ছা তাহলে আমরা এখানে একটা টোস্ট লিখি, টোস্ট ডট মেক টেক্সট। তারপরে টোস্ট কিভাবে লেখে? মেইন অ্যাক্টিভিটি নাকি? মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা অথবা গেট অ্যাপ্লিকেশন কন্টেক্সট দিলেও হইতো। আমার এই পিসিতে টোস্ট শো করে না যদিও। তাহলে নিউ এন্ট্রি ইনসার্টেড, ওকে, কমা ভ্যালু দিলাম এইটা, শো করবে টোস্ট ডট লেংথ লং ডট শো, ডট শো, জাস্ট এটা। অথবা এলস, এলস আরেকটা টোস্ট। স্যার কন্ডিশনে কি ডাবল ইকুয়াল হবে না ট্রু? কোনটা? না ইফ না এর না 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 অলসো না না, নিউ এন্ট্রি নট ইনসার্টেড। আচ্ছা এইটা হচ্ছে আমাদের জাস্ট এই যদি ডাটা ইনসার্ট হয় তাহলে সেটা ও বলে দিবে। একইভাবে তুমি পরের মেথডটা হবে আপডেট হলে আপডেট, ডিলিট হলে ডিলিট। আমি কপি করি তো সময় নেই। তাহলে এইখানে বাটন ইনসার্ট বিটিএন আপডেট, তাহলে আপডেট করলাম। আপডেটের কাজ কি হবে? একইভাবে বুলিয়ান চেক আপডেট ডাটা, আপডেট ডাটা, আপডেট ডাটা, চেক আপডেট ডাটা, বাদ বাকি সেম। নট আপডেটেড, আর এখানে হচ্ছে আপডেট ইউজার ডাটা। ওকে, এবার হচ্ছে বাটন ডিলিট।
বাট বিটিএন ডিলিট, তাহলে ডিলেটে হচ্ছে জাস্ট নেমটা থাকলেই হচ্ছে। আর এখানে আমরা চেক ডিলিট ডেটা, ডিলিট ইউজার ডেটা। তাহলে ডিলিট যেহেতু একটা, তাহলে শুধু নেমটাকে রাখি। চেক আপডেট, চেক ইনসাইটে, তাহলে টোস্টে এসে শুধু থাকুক, সমস্যা নেই, নট ডিলিটেড। অর্থাৎ হচ্ছে ভিউ। তো ভিউটাকে আমরা জাস্ট, আমি আমার কাছে যে কোডটা আছে আমি নিয়ে আসি। উম, আচ্ছা, এখানে জাস্ট আমরা এই ভিউতেও একই কাজ, কার্সর দিয়ে ওইটাকে এক্সিকিউট করিয়েছি। আর এখানে একটা বাফার নিছি, বাফার গুলো আসলে শো করবে আমার আউটপুট গুলা, একটা নিউ লাইনে শো করবে। জাস্ট ফরম্যাটিং করছি বাফার দিয়ে, আর একটা অ্যালার্ট নিছি, অ্যালার্ট বক্সে আমার ডায়লগটা শো করবে। আমি চাইলে এখানে ইন্টেন্ট নিয়ে নতুন অ্যাক্টিভিটিতেও শো করতে পারি, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের কাজ। প্রথমে আমরা এক্সএমএল এ ডিজাইন করব, ডিবি হেল্পারে কাজ করব, আর এখানে 3টা বাটনে অ্যাকশন দিব, আর কিছু না। তো ভিউতে জাস্ট কিছুই করি নাই, ভিউতে জাস্ট একটা অ্যালার্ট ডায়লগ দিছি। অ্যালার্ট ডায়লগ নিয়ে আমরা ওই যে এন্ট্রি গুলা এখান থেকে নিয়ে আসি। এন্ট্রি গুলো আনছি কিভাবে, ফরম্যাট করেছি বাফার নামে একটা অবজেক্ট নিয়ে। বাফার নামে একটা ক্লাস তৈরি করা আছে, সেই ক্লাসের রেফারেন্সে আমরা অবজেক্ট তৈরি করছি, অ্যাপেন্ড দিয়ে আমরা সেটাকে নিয়ে আসছি, তো স্ট্রিং বাফার মেথডের মাধ্যমে। তো এইটা হচ্ছে আমাদের কাজ। আমরা যদি এখন এটাকে রান করি, মাই ডিভাইস, মাই ডিভাইসটা ঠিক নাই, কেন মাই ডিভাইস ওপেন করলাম? এটা কেটে দেই। আচ্ছা, ওকে।
এটা রান করে দেখি। একটু সময় লাগছে। ওকে, দেখো আউটপুটটা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এইখানে আসছে। তো আমরা যদি এখানে একটা নেম দেই, ধরো নেম দিলাম ব্যাচ। হুম, আচ্ছা, যেহেতু এখানে পার্সন নেম, আচ্ছা ব্যাচ, শুধু ব্যাচ দিলাম। এন্টার কন্টাক্ট নাম্বার দিলাম 1234, ডেট অফ বার্থ দিলাম 1/1/2022। ইনসার্ট নিউ ডাটা চলে যাচ্ছে, তার মানে ও কোথাও ভুল করছে। দাঁড়াও, আসলে আউটপুটটা এমন হবে, একটু দেখি। মাই অ্যাপ্লিকেশন, দেখো আমাদের কি বলে, নেম দিলাম কি, ব্যাচ নেম। এখানে কন্ট্যাক্ট দিলাম 1234, ডেট অফ বার্থ দিলাম 1/1/22। ইনসার্ট নিউ ডাটা, ভিউ ডাটা দিলে দেখো এখানে কিন্তু ও ডাটাগুলো অ্যালার্ট বক্সে ভিউ করতেছে। দেখা যাচ্ছে এটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন যদি এটা আমাদের কাজ যে এসকিউএল ডেটাবেস তৈরি করা, এখন এই ডেটাবেসটা কোথায় আছে? এই ডেটাবেসটা আছে হচ্ছে এই ডিভাইস এক্সপ্লোরারে। যাবা, ডিভাইস এক্সপ্লোরারে গিয়ে আমাদের এখান থেকে যেতে হবে ডেটায়। ডেটা কই? এই যে ডেটা, ডেটা থেকে এই যে ডেটা, ডেটা থেকে প্যাকেজের নাম কম ডট এক্সাম্পল এসকিউএলাইট অ্যাপ্লিকেশন। তাহলে কম ডট এক্সাম্পল, কম ডট এক্সাম্পল, ধরো এইটা একটা, হ্যাঁ, এই যে ডাটা, ইউজার ডাটা। তাহলে এইটাকে যদি, এই যে ইউজার ডাটা আমার টেবিলের নাম ছিল সেভ অ্যাজ, আমি যদি এটা আমার ডকুমেন্টস বা ডেস্কটপে সেভ করি, এই যে তবে দেখো ডিভাইস এক্সপ্লোরার আমার এখানে জাস্ট সেভ হয়ে থাকবে, এই যে ইউজার ডাটা টেবিল। এইটাকে নিয়ে পরবর্তীতে আমরা কাজ করতে পারবো। তো এটা হচ্ছে আমার এসকিউএলাইট ডেটাবেস। এই কাজটা তোমরা একটু প্র্যাকটিস করো, আমি ভিডিওটা দেখে শেয়ার করে দিব। কোনটা? ডিভাইস এক্সপ্লোরার, কারণ ডেটাবেসটা তো আমার এসকিউএলআইট ডেটাবেস, আমার এই অ্যাপ্লিকেশনস এর ওই প্যাকেজের আন্ডারে এটা ডেটাবেসটা ক্রিয়েট হয়ে আছে। ও ডিভাইস এক্সপ্লোরারে এখান থেকে, এই যে এখান থেকে, এই যে রাইট সাইডে তোমার ডিভাইস এক্সপ্লোরার আছে, বুঝতে পারছো? এখানেই আছে, এই যে গ্রেডেলের নিচে। এখান থেকে তুমি ডেটাবেসটা এক্সপোর্ট করে নিয়ে অন্য ডেটাবেসের সাথেও তুমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবা। তো এটা হচ্ছে আমাদের আজকের স্কুলে। তোমরা এটার একটা, এই কাজটাই আমি ভিডিও দিয়ে দিব, এটাকে ইমপ্লিমেন্ট করে এই প্রজেক্টটাই করবা। এইটা দেখে দেখে এই প্রজেক্টটাই ইমপ্লিমেন্ট করে ল্যাব রিপোর্ট আকারে সাবমিট করবা এসকিউএলাইট নামে। আমি ফোল্ডার করে দিব সেখানে। আগামী ল্যাবের আগ পর্যন্ত সময়, নেক্সট 19 তারিখ পর্যন্ত সময়, ঠিক আছে? আর সাথে সাথে তোমাদের স্যার যে প্রজেক্টের কথা বলেছেন, এই প্রজেক্ট গুলা করা শুরু করে দাও গ্রুপে। তো এই প্রজেক্টের আপডেটটাও আমরা নেক্সট উইকে দেখবো যে কত দূর করে করছো।
ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে।